প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। ওম শান্তি। ভালো থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আমাদের জীবনের অনেক মূল্যবান, যা আমরা সবাই হয়তোবা ভুলে গেছি বা হারিয়ে গেছি, তা হলো প্রত্যেকের প্রতি শুভভাবনা রাখা, সেই সম্বন্ধে আলোচনা করব। এই জীবন ঈশ্বরের খুব সুন্দর একটা বরদান। এই জীবনকে যদি আমরা শুভভাবনার আধারে সুন্দরভাবে গড়ে উঠি, তাহলে এই জীবনটাকে আমরা অনেকের সেবায় রত করতে পারব। আজকে আমরা যেরকম পরিস্থিতিতে এসে পৌঁছেছি, সেখানে আমরা দেখতে পারি একে অপরের প্রতি শুভ ভাবনা দেওয়া অথবা শুভভাবনা নেওয়া দুটোই আজকে আমাদের কাছে প্রায় লোপ হয়ে গেছে, কারণ আমরা নিজের প্রতি নিজে সুভাবনা রাখতে পারি না। এখন এমন একটা সময় চলছে, যেই সময়ে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি, কিন্তু সেই সুন্দর করে গড়ে তোলার জন্য হয়তোবা এখন আমরা সকলেই অনেকভাবে টেকনোলজিক্যালি বলি আর আর্থিকভাবেই বলি উন্নতির শিখরে পৌঁছে গেছি, কিন্তু আমাদের জীবনে সত্যিকারের যে সুখ বা খুশি, সেটা বললাম আমরা হারিয়ে ফেলেছি। তার কারণ কি সেটা যদি আমরা দেখি, আজকে প্রত্যেকটা ব্যক্তি যখন ঘুমোতে যায়, সে ঘুমোয়ও চিন্তা নিয়ে, এবং যখন ঘুম থেকে ভোরবেলা ওঠে, সে ওঠার সময়ও চিন্তা করেই ওঠে। তাই সকালটা যখন তার সেই চিন্তা নিয়েই শুরু হয়, অটোমেটিক্যালি সারাটা দিনে তার মধ্যে অনেক বেশি চিন্তা ভাবনা অর্থাৎ দুশ্চিন্তার আধারেই তার সমস্ত দিনটা ব্যতীত হয়। তাই ভাবুন, যে ব্যক্তির শুরু যেভাবে হবে ঠিক সেভাবেই অন্তিম সময়টাও আসবে, অর্থাৎ সারা দিনের অন্তিম সময়টাতেও রাতের বেলাও নিশ্চয়ই সে চিন্তা নিয়েই ঘুমোবে। আজ আমরা অনেক বড় দালান বাড়ি বানিয়ে নিয়েছি, কিন্তু ঘর বানাতে পারিনি। হয়তোবা অনেক সম্পর্ক গড়ে তুলেছি, কিন্তু কোনো সম্বন্ধ আমরা তৈরি করতে পারিনি। কারণ সম্পর্ক গড়ে ওঠা অনেক সহজ, কিন্তু সেই সম্পর্কটাকে মেনটেন করে চলা, তাকে সম্বন্ধের রূপ দিয়ে দেওয়া, সেটাই বললাম অনেক বড় একটা আর্ট, যা আজকে কোনো ব্যক্তি করতে পারছে না। হয়তোবা সে একজনকে সন্তুষ্ট করছে, পাশাপাশি আরেকজন অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কেন? আমরা প্রত্যেকেই চাই একে অন্যকে সন্তুষ্ট করে তুলতে, যাতে প্রত্যেকেই আমাকে প্রশংসা করে। কারণ আমরা যা করছি সকাল থেকে রাত পর্যন্ত, প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু আশা নিয়ে করছে। আমি যদি এটা করি তাহলে আমি এটা পাবো, অথবা আমি যদি এরকম করে কিছু করি তাহলে প্রত্যেকে আমাকে অনেক বেশি প্রেজ করবে। তার মানে আমরা যেই কর্মটা করছি কোনো না কোনো কিছুর আধারে করছি, তা প্রশংসার আধারেই হোক অথবা কোনো প্রাপ্তির আধারেই হোক। সেটা কেন? আজকে সময়টাই চলছে গিভ অ্যান্ড টেক পলিসি। কেউ যদি আমাকে প্রশংসা করে, তার প্রতি তো আমি খুব ভালো ভাবনা দিতেই পারি, কিন্তু কেউ যদি আমাকে তার বিনিময়ে কিছু না বলল, তার প্রতি বললাম শুভ ভাবনা বা তার প্রতি ভালো চিন্তা করা, সেটা আমাদের আসে না। কিন্তু ভগবান বলে থাকে যে পরোপকারী, তার প্রতিও উপকার করো। অনেকে বলেন সেটা কি সম্ভব? পরোপকারীকে কি করে উপকার করব? কিন্তু যার মধ্যে শুভ ভাবনার স্টক থাকে, অর্থাৎ যে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত নিজেকেও শ্রেষ্ঠ কর্মধারার মধ্যে দিয়ে চালিয়ে নেয় এবং অন্যের প্রতিও শ্রেষ্ঠভাবে, সে বললাম যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সুন্দর বিচারধারা নিয়ে মানিয়ে নিতে পারে। যখন আমরা শ্রেষ্ঠ বিচার করে থাকি, শ্রেষ্ঠ বিচারের ফল আমাদের জীবনও শ্রেষ্ঠ হয়ে যায়। তার কারণে বলা হয়ে থাকে, যেরকমভাবে আমরা বীজ বপন করব, ঠিক সেরকম ফল আমরা প্রাপ্তি করব।
আজকে এমন একটা সময় চলছে, যে কোনো রোগের কারণ আমরা যদি দেখি, সেই রোগের কারণ হয়ে থাকে কোনো না কোনো অশান্তি, স্ট্রেস অথবা দুশ্চিন্তা। আর যদি সেটা দেখি, সেই দুশ্চিন্তার মূল কারণটা কি? ডাক্তাররা অনেকে বলে থাকেন দুশ্চিন্তা করবেন না, কিন্তু দুশ্চিন্তা তো করবেন না বলেও বারবার এসে যায়। কেন সেটা আসে সেটা কখনো আমরা ভাবি না। আর এই দুশ্চিন্তার জন্য আমরা অনেক রকমের মেডিসিন বা পিলস নিয়ে থাকি। যতক্ষণ মেডিসিনটা নিলাম ততক্ষণ হয়তো বা সেই ব্যক্তি কিছুটা আরাম অনুভব করলো, কিন্তু তারপর তো আবার সেই মেডিসিনের অ্যাকশনটা যখন শেষ হয়ে যায়, সে আবার টেনশনে চলে আসে। তার জন্য আমাদের প্রত্যেকেরই জানা উচিত, শুভ ভাবনাই হলো সেই মহা ওষুধ, যার দ্বারা আমরা যে কোনো রকম পরিস্থিতিকে মোকাবিলা করতে পারি। আজকে এরকম একটা সময় এসে দাঁড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট অনেক বেশি বেড়ে গেছে। এরকম কি একটা রিসার্চে রিসেন্টলি দেখা গেছে যে ভারতে প্রায় 3 কোটিরও উপরে ডায়াবেটিস পেশেন্ট আছে, এবং যার ফলে WHO ভারতকে ডিক্লেয়ার করছে যে দ্য ক্যাপিটাল অফ ডায়াবেটিস। তো ভাবুন, যেখানে এত বেশি ডায়াবেটিসের পেশেন্ট বেড়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে তার মূল কারণই হলো দুশ্চিন্তা। এত বেশি দুশ্চিন্তা লেভেল যখন বেড়ে যায়, তখনই আমাদের মধ্যে হতাশা এসে যায়। আর হতাশাগ্রস্ত ব্যক্তি কখনোই নিজের জীবনে শান্তি অনুভব করতে পারে না। আমরা যদি দেখি যে বিভিন্ন রকম রোগের কারণ কি, দেখুন অনেক রকম ব্যক্তি আছে যে ভাবে যে সকল কিছু আমার কথা মতোই হবে, আমি যা বলবো তাই হতে হবে। সাধারণত সংসারে আমরা অনেক সময় দেখি যে খুব বড় থাকে, সেভাবে আমি যা বলবো সেটাই হবে। এরকম কি গাছের একটা পাতাও আমার অর্ডার অনুযায়ী নড়বে। সেরকম ব্যক্তিরা সবসময় দেখা যায় হাই ব্লাড প্রেশার অথবা ডায়াবেটিসে ভোগে। কেন? তার কারণ হলো, যখন আমরা এরকম চিন্তা ভাবনা করি, তখন আমাদের মধ্যে কর্টিসল হরমোন নিঃসৃত হতে থাকে, এবং তার ফলে আমরা হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসে ভোগা শুরু করি। অনেক ব্যক্তি খুব সেন্সিটিভ মাইন্ডেড হয়, ছোট ছোট কোনো কথায় খুব অশান্ত হয়ে যায় বা ডিপ্রেসড হয়ে যায়। আবার অনেকের এরকমও স্বভাব থাকে যে দেখে যে ছোট একটা কথাকে, অর্থাৎ রুইকেও পাহাড় করে নেওয়া, অর্থাৎ ছোট একটা সমস্যাকেও অনেক বড় সমস্যায় পরিণত করে দেয়। সেরকম ব্যক্তিও দেখা গেছে হাই ব্লাড প্রেশারে ভুগছে। তার কারণ হলো, যখন এরকম চিন্তা ভাবনা তার অভ্যেস হয়ে যায়, তখন তার মধ্যে অটোমেটিক্যালি অ্যাড্রিনালিন হরমোন এবং নর অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হতে থাকে। আর এই হরমোনগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, যার ফলে খুব কম বয়সেও, বিশেষ করে আজকালকার ইয়ুথ জেনারেশন বিফোর 35 এজ, অর্থাৎ 35 বছরের আগেও হাই ব্লাড প্রেশারে ভুগছে। সেরকমও বললাম আজকাল দেখা যাচ্ছে। তার কারণ হলো, আজকাল ম্যাক্সিমামই সেন্সিটিভ মাইন্ডেড সকলে হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, আমাদের সকল কিছুই যদি আমরা এরকমভাবে ছোট ছোট বিষয়ে আমরা ডিপ্রেসড হয়ে যাই, তাহলে কি করে আমাদের ভবিষ্যৎকে আমরা সুন্দর করতে পারি? তাছাড়া অনেক সময় দেখা যায় অনেকে হার্ট ডিজিজে ভুগছে। হার্ট ডিজিজের ক্ষেত্রে বলতে গেলে কেনই বা আমাদের ধমনী সংকুচিত হয়ে যায়? তার কারণ হলো, যখন আমাদের জীবন থেকে খুশি চলে যায়, অর্থাৎ যখন আমি নিজে খুশিতে থাকতে পারবো না, তখন আমি কি করে আরেকজনকে স্নেহ বা প্রেম করতে পারবো? তাই লেক অফ লাভ আমাদের মধ্যে বিভিন্ন রকম হার্টের প্রবলেম দেখা দেয়। আজকে মানুষ অনেক রকম রোগে ভুগছে, কিন্তু এই রোগে ভোগার পেছনে যদি আমরা দেখি, তাহলে বললাম তার মূল কারণই হলো তার বিচার ভাবনার মধ্যে বিকৃতি এসে গেছে। তাই দেখুন, যদি এই হার্ট ডিজিজ আজকে কেন হয়েছে, তার জন্য অনেক রকম
বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি হয়ে থাকে, কিন্তু তারপরও বললাম সে হার্ট ডিজিজ থেকে মুক্ত হতে পারে না, বা অ্যাঞ্জিওপ্লাস্টিং হয়, অনেক কিছু হয়ে আছে, কিন্তু ব্যক্তি কি তারপরও সেই তার রোগ থেকে মুক্ত হতে পারে? নিশ্চয়ই নয়। তার জন্য দরকার আমাদের মধ্যে আমাদের যে নিজস্ব সত্তা, অর্থাৎ প্রেম আমাদের নিজস্ব গুণ। সকলকে স্নেহ করা সেটা আমাদের নিজেরই অন্তর্নিহিত একটা বড় গুণ, কিন্তু এই গুণটা আজকে আমাদের কাছ থেকে সম্পূর্ণ চলে গেছে। আমরা যদি দেখি ঈর্ষাযুক্ত বিচার আমাদের কোথায় নিয়ে যায়। দেখুন, আজকাল যে কোনো পরিস্থিতিতে এখন চলছে কম্পিটিশনের এজ। এই সময়ে প্রত্যেক ব্যক্তি কারো না কারো প্রতি প্রতিশোধের ভাবনা, ঈর্ষার ভাবনা থাকেই। কিন্তু এই ঈর্ষাযুক্ত ভাবনা বা প্রতিশোধের ভাবনা যদি আমাদের থাকে, তার ফলেও বললাম আমাদের শরীর থেকে এস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন নিঃসৃত হওয়ার ফলে বিভিন্ন রকম শরীরের অঙ্গ, যেরকম কিডনি, লিভার এবং বিভিন্ন অঙ্গেও তার প্রভাব পড়তে পারে। তাই দেখুন, আমরা যদি দেখি সকল কিছুর মূল কারণটা কোথায়, তার কারণই হলো আমাদের চিন্তা ভাবনা। ক্যালিফোর্নিয়াতে একটা রিসার্চে দেখা গেছে আজকাল যত রকমই ডিজিজ বলে থাকি না কেন, হার্টের প্রবলেমই বলি অথবা ক্যান্সারই বলে থাকি, ধূমপান করার কারণে যতটুকু হয় তার চেয়ে বেশি হচ্ছে দূষিত ভাবনা চিন্তার কারণে, অর্থাৎ নকারাত্মক চিন্তা ভাবনার কারণে। তাই ভাবুন, এখন প্রত্যেক ব্যক্তি, এরকম কি সায়েন্সও বলে থাকে যে কি করে আমরা আমাদের চিন্তা ভাবনাকে, অর্থাৎ দূষিত ভাবনাকে পরিবর্তন করতে পারি, যার ফলে এখন এক রকমের মেডিসিন বেরিয়েছে যাকে বলা হয় হিলিং মেডিসিন। বাস্তবে এই মেডিকেল সায়েন্সের যে এই টার্মস হিলিং মেডিসিন, তার কিছুই নয়, সেটা হলো যে কোনো কিছুকে হিল করার জন্য আমাদের দরকার পজিটিভ থটস অথবা সকারাত্মক চিন্তন। যাকে আধ্যাত্মিক ভাষায় আমরা বলতে পারি স্পিরিচুয়াল ইনজেকশন। আর এই স্পিরিচুয়াল ইনজেকশনই বললাম ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে প্রতিদিন আপনারা পাচ্ছেন, যার ফলে আমরা আমাদের জীবনকে অনেক সুন্দর করে দিতে পারি। দেখুন, আজকে লোকে ভাবছে ভালো থাকা সেটা কি সম্ভব? ভালো থাকা তো অনেক দূরের কথা। সারাদিন কিছু না কিছু পরিস্থিতি এরকম চলে আসে যে প্রতিদিন ভালো থাকা সম্ভবই নয়। হয়তোবা সপ্তাহে 2-3 ঘন্টা ভালো থাকা যায়, কিন্তু না, প্রত্যেক সময় আমরা ভালো থাকতে পারি। তার জন্য দরকার যে কোনো পরিস্থিতি আসুক না কেন তাকে সুন্দর করে মানিয়ে নেওয়া। আজকে কোনো পরিস্থিতি আমার অনুকূলও হতে পারে, কোনো পরিস্থিতি হয়তোবা আমার প্রতিকূলও হতে পারে, কিন্তু আমরা যদি ভাবি কোনো পরিস্থিতি স্থির থাকতে পারে না। একটা ছোট্ট কাহিনী আমরা শুনব। এক রাজা এক ফকিরের সঙ্গে হঠাৎ করে মিলন হয়ে গেল। রাজা ফকিরকে জিজ্ঞেস করলো, ফকির, আপনি কি ভালো আছেন? ফকির বললেন, হ্যাঁ, আমি সুখে আছি। আপনি কীরকম আছেন রাজা মশাই? বললেন, আমিও খুব খুশিতে আছি, কিন্তু ফকির বাবু, আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই, তা হলো আমার জীবনে ভবিষ্যতে যাতে কখনো দুঃখ না অনুভব করি সেরকম কি পদ্ধতি আপনার কাছে আছে যা আপনি আমাকে দিতে পারেন? তখন ফকির বলল, সেটা কোনো সমস্যাই নয়। উনি অনেক চিন্তা ভাবনা করে রাজাকে একটা আংটি দিলেন,
এবং রাজামশাইকে বললেন, যখনই আপনি কোনো পরিস্থিতি মোকাবিলা করতে হয় অথবা আপনার কোনো দুঃখের পরিস্থিতি চলে আসে, জীবনে কোনো কঠিন পরিস্থিতি চলে আসে, তখন এই আংটি থেকে পাথরটা সরিয়ে নেবেন এবং তার মধ্যে একটা মন্ত্র লেখা আছে, সেই মন্ত্রটা পড়বেন। দেখবেন আপনার সকল সমস্যা চলে যাবে। রাজা ফকিরের কাছ থেকে আংটিটা রেখে দিলেন। অনেক দিন চলে গেল। অনেক বছর পর হঠাৎ করে রাজার রাজ্যে হামলা হলো এবং রাজা সেই যুদ্ধে পরাজিত হয়ে গেলেন। তার মনোবল সম্পূর্ণরূপে ভেঙে গেল। যখন মনোবল ভেঙে গেল, হঠাৎ রাজার সেই ফকিরের কথা মনে হলো। রাজামশাই তার আংটিটা বের করে পাথরটাকে সরিয়ে সেই মন্ত্রটাকে দেখার চেষ্টা করলেন এবং দেখলেন সে আংটির ভেতরে একটা ছোট্ট কাগজের মধ্যে লেখা, এই দিনও চলে যাবে, এই সময়টাও অতিক্রম হয়ে যাবে। এখন যে সময় আছে কিছুক্ষণ পর তা অতীত হয়ে যাবে। তাই এই সময়টা বেশিক্ষণ থাকবে না, কারণ আজকে যে পরিস্থিতি আছে তা কালকে ছিল না, আর এখন যা আছে তা ভবিষ্যতে থাকবে না। রাজার এই মন্ত্রটা দেখার সাথে সাথেই মনে হলো যে না, আমি এখন যে বর্তমানটাকে ফেস করছি সে কিছু নয়, সেই বর্তমানটাকে যদি এখন আমি সুন্দরভাবে ফেস করতে পারি, অটোমেটিক্যালি আমার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। কারণ সময় প্রবাহমান নদীর মতো, আজকে যা আছে কাল তা ছিল না, আর এখন যা আছে পরশু তা থাকবে না। তাই জীবনে যে কোনো কঠিন সমস্যাই আসুক না কেন, আমরা যদি ভাবি সেই সময়ও চলে যাবে, এখন যে সময় আমি ব্যতীত করছি হয়তোবা এটা কোনো না কোনো পরিস্থিতির কারণে এসেছে, কিন্তু যা এসেছে তা আমরা খুশি খুশি ফেস করে সেটাকে যদি অতিক্রম করতে পারি, দেন নেক্সট মোমেন্ট অটোমেটিক্যালি আমাদের সুন্দর হবে। তাই আসুন না আমরা সবাই মিলে ভাবি, যাই আমাদের জীবনে আসছে, হয়তোবা কোনো খুশির পরিস্থিতিও আসতে পারে অথবা কোনো দুঃখের পরিস্থিতিও আসতে পারে, আমরা তাকে সুন্দর করে ওভারকাম করি। কারণ যেই সময়টা চলে যায়, তাই বললাম আমরা নিজের কাছে স্টক রাখতে পারি। সময় অতি মূল্যবান। কোনো স্থূল জিনিস হয়তোবা একবার যদি নষ্ট হয়ে যায়, আবার আমরা নতুন করে বানাতে পারবো, কিন্তু সময় যদি একবার চলে যায়, সেই সময়কে বললাম আমরা আর পাবো না। তাই সময় থাকতেই নিজেকে মানিয়ে নেওয়া, সময় থাকতেই নিজের শক্তিটাকে জেনে, তাই দেখুন যেই পরিস্থিতি আজকে আপনার আছে ভবিষ্যতে সেটা থাকবে না, তাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তাই বর্তমান নিয়ে বেশি চিন্তা করা, বারবার যে এরকম কেন হলো এরকম কেন হলো সেটা ভাবার দরকার নেই। অবশ্যই এই দিনটাও অতিক্রম হয়ে যাবে। যে কোনো রকম পরিস্থিতিকে যদি আমরা খুশি খুশি ওভারকাম করি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। জাপানিজরা অনেক রকম পরিস্থিতির মধ্যে থেকেও বললাম তারা কখনো তাদের আশা ছাড়ে না। তার কারণ ওনারা সেটা জেনে নিয়েছে জাপানে ভূমিকম্প তো আসবেই। তাই দেখুন সেই ভূমিকম্প বারবার হবে, কিন্তু বারবার হওয়ার পরও তারা তাদের শহরকে সুন্দর করে আবার গড়ে তোলে। কী কারণে সেটাকে গড়ে তোলে? কারণ সে তার জীবনে সেটাকে চ্যালেঞ্জ বলে মেনে নিয়েছে যে প্রকৃতি তার রূপ দেখাবে, কিন্তু আমি আমার পরিস্থিতিতে, কিন্তু সেই পরিস্থিতিতেও আমি নিজের স্থিতিকে সুন্দর রাখব, সেই পরিস্থিতিটাকে ফেস করেও আবার সুন্দর করে যাতে জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা তারা করে তোলে। তার কারণ সে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে, মানিয়ে নিয়েছে, প্রকৃতি তার রূপ দেখাবেই। তাই যে কোনো রকম পরিস্থিতিতে অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্রত্যেকেরই খুব দরকার। আজকাল তো অনেক রকম প্যাথি বেরিয়ে গেছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, কিন্তু আমরা সবাই জানি যাকে বলা হয় সিম্প্যাথি, তা আমাদের সকলের মধ্য থেকে হারিয়ে গেছে। সিম্প্যাথি বা দয়া ভাবনা যদি আমরা একে অপরের প্রতি রাখি, তাহলে বললাম আমরা সবাই খুব সুন্দর করে নিজের সম্বন্ধটাকে মধুর করতে পারি। ভাবুন তো,
যদি আমরা প্রত্যেকের প্রতি শুভ ভাবনা রাখি, প্রত্যেকের প্রতি আমাদের ভাবনা চিন্তা সুন্দর হয়ে যায়, সকলের কল্যাণ হোক, সেই ভাবনা যদি আমাদের থাকে, তাহলে আমরা কত না সুন্দর একটা বিশ্ব গড়ে তুলতে পারি। কারণ বলা হয়ে থাকে, দাওয়া জব কাম नहीं करता तब दुआ काम करता है। অর্থাৎ যখন ওষুধও কোনো কাজ করে না, তখন বললাম আশীর্বাদ যা পুণ্য কর্মের ফল, তাই বললাম অনেক রকমভাবে কাজ করে থাকে। অনেক বড় বড় হসপিটালে, এরকম কি বিদেশেও প্রত্যেকটা জায়গাতে একটা মেডিটেশন রুম রাখা হয়, যেখানে পেশেন্ট পার্টি, যে পেশেন্ট তার জন্য প্রেয়ার বা ভাবনা সুন্দর রাখার জন্য মেডিটেশন করে থাকে। সেটা কি? সেটা বাস্তবে আর কিছুই নয়, দোয়া বা আশীর্বাদ দেওয়া। তাই যখন কেউ সাথে থাকে না, নিকট সম্বন্ধীও দূরে চলে যায়, তখন বললাম একটা জিনিসই আমাদের সাথে থাকে, তা হলো আমাদের পুণ্য কর্ম। পুণ্য কর্মের ফলই হলো আশীর্বাদ বা দোয়া, যার দ্বারা আমাদের জীবন অনেক সুন্দর হতে পারে। দোয়াবিহীন জীবন কোনো জীবনই নয়। যার জীবনে আশীর্বাদ স্টক আছে বা শুভ ভাবনা অনেক বেশি পরিমাণে সঞ্চিত আছে, সে বললাম নিজের জীবনটাকে খুব স্মুথলি যে কোনো রকম পরিস্থিতিতেও পার করে নিতে পারে। তাই আমরা অনেক সময় দেখি কোনো একজন ব্যক্তি অনেক বড় পরিস্থিতিতেও কাম অ্যান্ড কুল থাকে, আবার পাশাপাশি অন্য আরেকজন ব্যক্তি একটা সাধারণ পরিস্থিতিতে বিচলিত হয়ে যায়। কেন? সেটাও বললাম তার কর্মের ফল। কর্মের ফল শুধু এই নয়, অনেক বড় বাড়ি করে নিলাম, গাড়ি হয়ে গেল, তা নয়। কর্মের ফল হলো একটা সুন্দর সংসার করলাম। হয়তোবা কোনো ব্যক্তি কোটিপতি হতে পারে, কিন্তু তার সংসারে খুশি নেই, শান্তি নেই। আর কোনো ব্যক্তি সাধারণ মিডল ক্লাস হতে পারে, অর্থাৎ মধ্যবিত্ত পরিবার হতে পারে, কিন্তু তার সংসারে সুখ শান্তি দুটোই আছে। তাহলে বলুন তো কে বেশি ধনবান? নিশ্চয়ই বলবো যার সংসারে সুখ শান্তি আছে। আর এই সুখ শান্তিটা থাকার কারণ হলো সে নিজের জীবনে সন্তুষ্টতা রূপী গুণটাকে ধারণ করে নিয়েছে। আজকে প্রত্যেকেরই চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলছে। চাহিদা যখন আমাদের বাড়তে থাকে, অসন্তুষ্টতা আমাদের আসতে থাকে। আমি তা বলছি না যে চাহিদা বাড়া সেটা খারাপ। অবশ্যই আমরা আমাদের যে লেভেল অনুযায়ী আমরা নিজের জীবনের লক্ষ্যকে তো স্থির করবই। নিজের জীবনে ধীরে ধীরে কিছু না কিছু প্রাপ্তির আশা আমাদের সকলেরই রাখতে হয়, কিন্তু আমার সেটা বুঝতে হবে যে কোনটা করলে আমার ভালো আর কোনটা করলে আমার নিজের সংসারে শান্তি আসবে। শুভ ভাবনা আমাদের সবাইকে দিতে হবে, ভালো হোক অথবা খারাপ হোক, সকলের প্রতি নিঃস্বার্থ ভাবনা, সেটাই হলো শুভ ভাবনার আসল দান। তাই আসুন আমরা প্রত্যেকে মিলে জীবনে এই আর্টটাকে শিখে নিই, প্রত্যেকে শ্রেষ্ঠ চিন্তাধারায় নিজের জীবনটাকে নিয়ে আসি। শুভ ভাবনাই জীবনে শ্রেষ্ঠ আসনে উন্নীত করতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই রাখছি। ওম শান্তি। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেব পারে যাবার বেলায় দেব পারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে।
রেখে যাব পুষ্পরাগে সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে নীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন যাবার বেলায় দেব পারে যাবার বেলায় দেব পারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাঁথা মিলন মালায় কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসে গোকুল ঢাকা কোনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার বেলায় দেব পারে যাবার বেলায় দেব পারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলায় দেব